আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, ফিরে এলাম বিরতির পর। আমরা আলোচনা করছিলাম সালাতুল জানাজার কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারী, মুসলিম অন্যান্য গ্রন্থের হাদিস, মান শাহিদাল জানাজাতা হাত্তা সাল্লা আলাইহা কানা লাহু কিরাত ওয়া মান শাহিদাহা হাত্তা ইউদফান কানা লাহু কিরাতান। ক্বালু ওয়া মাল কিরাতান ইয়া রাসূলুল্লাহ? ক্বাল মিথলুল জাবালাইনিল আযীমাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি সালাতুল জানাজা আদায় করে, সালাত পর্যন্তই মৃতদেহের কাছে থাকে, সালাত আদায় করে চলে যায়, আল্লাহ তাআলা তাকে এক কিরাত সওয়াব দান করবেন। আর যদি কেউ কবরস্থ করা পর্যন্ত মৃতদেহের সাথে থাকে, তাহলে আল্লাহ তাআলা তাকে 2 কিরাত সওয়াব দান করবেন। সাহাবীগণ প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিরাত কি? তিনি বললেন, বিশাল বড় পাহাড়। 2 কিরাত, 2টো বিশাল বড় পাহাড়। অর্থাৎ কেউ যদি সালাতুল জানাজা আদায় করে, মৃতদেহের সাথে যে সালাতুল জানাজা আদায় করে চলে যায়, তাহলে আল্লাহ তাকে একটা বিরাট পাহাড় পরিমাণ সওয়াব দান করবেন। আর যদি লাশের সাথে থাকে দাফন করা পর্যন্ত, তাহলে আল্লাহ তাআলা তাকে 2টো বিশাল পাহাড় পরিমাণ সওয়াব দান করবেন। দর্শক, এতে সওয়াব যেমন রয়েছে, রয়েছে জীবনের প্রকৃত পরিচয় জানা। আমরা জানতে পারি এটাই জীবনের পরিণতি। সালাতুল জানাজা আদায়, নিজের ঠিকানায় রেখে আসা, এর মাধ্যমে আমাদের জীবনের উপরই সমাপ্তি ঘটবে। তাই সালাতুল জানাজা আদায় করা মুমিনের অন্যতম বড় পরিচয়, জান্নাতে যাওয়ার অন্যতম পথ। সহিহ মুসলিম সংকলিত অন্য হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলেন, মান আসবাহা মিনকুমুল ইয়াওমা সাইমা, আজকে তোমাদের সিয়াম পালন করেছে কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলে উত্তর দিতেই হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনা ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে সিয়াম পালন করছি। মান আতআমা মিনকুমুল ইয়াওমা মিসকিনা, তোমাদের ভিতরে আজ দরিদ্রকে সাহায্য করেছে, খেতে দিয়েছে, খাওয়ার ব্যবস্থা করেছে কে? আবু বকর বললেন, আনা ইয়া রাসূলুল্লাহ, আমি করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় প্রশ্ন করলেন, মান আদা মিনকুমুল ইয়াওমা মারিদা, তোমাদের ভিতরে আজ অসুস্থ মানুষকে দেখতে গিয়েছে কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আনা ইয়া রাসূলুল্লাহ, আমি দেখতে গিয়েছি। মান শাহিদা মিনকুমুল ইয়াওমা জানাজা, মান ইত্তাবা মিনকুমুল ইয়াওমা জানাজা, আজকে জানাজায় শরীক হয়েছে কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আনা ইয়া রাসূলুল্লাহ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা ইজতামা'না মি আহাদ ইল্লা দাখালাল জান্নাহ, যদি এই 4টি ইবাদত একজন মানুষ করতে পারে, ওই ব্যক্তি জান্নাতে যাবে। কাজেই আমরা সুযোগ পেলেই সালাতুল জানাজা আদায় করব এবং সম্ভব হলে মাইয়েতের সাথে গোরস্থান পর্যন্ত যাব, দাফন দেখব, আমাদের পরিণতি জানব। এভাবেই এই সালাতুল জানাজা এবং দাফনে অংশ নেওয়া আমাদের আত্মশুদ্ধিতে সহায়তা করবে।